হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটির সারমর্ম হচ্ছে চাকরিজীবীদের পেনশন হিসাব 2025। নিজেদের পেনশন নিজেরাই হিসাব করে বের করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। চলুন এর বিস্তারিত আমরা দেখে নেই। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশনের হিসাব বের করা কিন্তু খুব একটা জটিল কাজের বিষয় নয়। শুধুমাত্র বেসিক বা মূল বেতনকে বেস ধরে পেনশন হিসাব করতে হয়। পেনশন হিসাব 2025, পেনশন রেট এবং কিভাবে আনুতোষিক বা এককালীন হিসাব করতে হয় সেটি জেনে নিলে একজন কর্মকর্তা কর্মচারীর পেনশন বের করা সম্ভব। সহজভাবে পেনশন অনুমান করতে গেলে বলতে হয় বেসিক বা প্রায় কাছাকাছি তার এককালীন আসবে এবং বেসিক বা মূল বেতনের অর্ধেকের 90% তার মাসিক পেনশন আসবে। চলুন উদাহরণ হিসেবে একটি বিষয় পরিষ্কার হওয়া যাক। সরকারি পেনশন হিসাব নিয়ম হচ্ছে, ধরুন আপনার শেষে বেসিক বা প্রত্যাশিত শেষ বেতন 28,000 টাকা, তাহলে ল্যামক্যান্ট এর শেষে বেসিক ইন্টু 18 হবে মূল বেতনের 18 মাসের সমপরিমাণ। উদাহরণ, ল্যামগ্র্যান্ট বা পেনশন পিআরএল এর শুরুতে এককালীন পাবেন 28 × 18, অর্থাৎ 5,40,000 টাকা। তবে এটা নির্ভর করে ওই ব্যক্তির ছুটি পাওনা থাকার উপরে। যত মাস ছুটি পাওনা তত মাসের বেসিক একত্রে পাবেন। এটা সর্বোচ্চ 18 মাসের বেশি নয়। গ্র্যাচুইটি হিসাব, যা পিআরএল শেষ হলে এককালীন পাবেন। ধরুন পিআরএল শেষে ইনক্রিমেন্ট, আপনার শেষ বেসিক হচ্ছে 28,000 প্লাস 1200 ইনক্রিমেন্ট 29,200 টাকা, বা শেষ মূল বেতনই ইউএলপিসি অনুসারে বেসিক ইন্টু 90% ভাগ 2 ইন্টু 230। উদাহরণস্বরূপ একটি দেখে নেওয়া যাক। 29,200 ইন্টু 90% ভাগ 2 ভাগ 230, এবং এটি সর্বশেষ দাঁড়ায় 30,32,000 টাকা। এখানে মাসিক বেসিকের সাথে পিআরএল থাকার সময়ে একটি ইনক্রিমেন্ট যোগ হবে এবং সেইভাবে হিসাব করতে হবে। পেনশনের সূত্রটি আমরা দেখে নেই। সেই বেসিক প্লাস ইন্টু 90% ভাগ 2 প্লাস 1,500 মাসিক চিকিৎসা ভাতা সহ। উদাহরণস্বরূপ 29,200 ইন্টু 90% ভাগ 2 প্লাস 1,500 টাকা। এখানে সর্বশেষ ভাতা দাঁড়ায় হচ্ছে 14,640 টাকা। আপনি প্রতি মাসে চিকিৎসা ভাতা সহ পেনশন পাবেন, আর প্রতি বছরই দুইটি উৎসব ভাতা এবং পয়লা বৈশাখ 20% হারে বেতন পাবেন। এই ছিল পেনশন হিসাব করার বিস্তারিত একটি ধারণা। এভাবেই প্রত্যেকের বেসিক বেতন অনুসারে তাদের পেনশন দেওয়া হয়। এই সূত্রটির মাধ্যমে আপনারা নিজেদের পেনশনের চাহিদা নিজেরা হিসাব করে নিতে পারেন। এই ছিল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশনের হিসাব বের করার একটি সূত্র। এটি একটি জটিল বিষয় নয়, শুধুমাত্র বেসিকের মূল বেতনকে বেস ধরে পেনশন হিসাব করতে হয়। পেনশন হিসাব 2025, এই সূত্র অনুযায়ী পেনশনের হিসাব ধরা হয় এখানে, যা পিআরএল শেষ হলে এককালীন পাবেন। ধরা যাক পিআরএল শেষে ইনক্রিমেন্ট এবং শেষের বেসিক হচ্ছে 28,000 টাকা প্লাস 12,000 ইনক্রিমেন্ট সমান 29,200 টাকা, এবং শেষ মূল বেতন ইউএলআরপি অনুযায়ী বেসিক ইন্টু 90% ভাগ 2 ইন্টু 230। এবং উদাহরণস্বরূপ এখানে মূল বেতন শেষে পেনশনের হিসাবে 30,32,000 টাকা। এখানে শেষে বেসিকের সাথে পিআরএল থাকার সময়ে একটি ইনক্রিমেন্ট যোগ দেওয়া হবে। এই ছিল আমাদের মাঝে পেনশনের হিসাবটি। এই সূত্রের মাধ্যমে আপনারা নিজেদের পেনশনের টাকা নিজেরাই গুণ করে নিতে পারবেন, দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।